কোন দেশ পাঞ্জাবি পরে ভাব একজন, কিন্তু জীবনে জীবনে কোন জিন্দাপি জীবনে কোনোদিন আরবি পড়ে নাই, জীবনে কোনোদিন মাদ্রাসায় পড়ে নাই। জীবনের অর্ধেক সময় জাসদ নামে একটা ছাত্র সংগঠন এবং সংগঠন করছে। জাসদ আল্লাহ মানে না, সে জাসদ করছে। সেক্রেটারি যেটা মহাসচিব গুলাম পড়ুয়ার, সে জাসদ করছে। এরপরে ওই যে একজনে বলে আঙ্গুল কি তুলমুখী না কয় না, হাঙ্কি ফাঙ্কি বুঝি না, এর নাম হলো আবু তাহের, হেও আরবি পড়ছে না। এরা তিনজনের নেতা, ইসলামের নামে তিনজনের নেতা। এই নেতা হইল পোশাকে আশাকে নেতা, জামাতে ইসলাম, মানে জামার মধ্যে ইসলাম, দেখতে শুনতে ইসলাম। তারা বলে ফেললো না ৭১-এ কোনো যুদ্ধ হয় নাই। ৩ দিন শোনার পর আমি দেখলাম দেশটা এমনই হয়ে গেল। এইটা কি কারবালা ইমাম হুসেনকে হত্যা করে ইয়াজিদদের দেশ হয়ে গেল? যে ইয়াজিদ বলতো মুহাম্মদ কেউ না, এখনো বলে এরা মুহাম্মদ কেউ না, উমাইয়ারা। এখনো জামাত বলে মুহাম্মদ তো হইলো আমাদের বড় ভাইয়ের মতো। পরে ৯১ আবার দয়া করলো খালেদা জিয়া। খালেদা জিয়া তখন ফিল্ডে আইল এবং উনি প্রায় ৯১ এবং ২০০১-এ তাদেরকে দয়া করলো খালেদা জিয়া। যে কারণে আমি বলি ২০ বছর পর্যন্ত এইসব নিমক হারামরা খালেদা জিয়ার আঁচলের নিচে থেকে বাঁচছে, না হইলে মানুষ তাদেরকে পিষা ফেলতো। তাহলে কাউয়া তার কইলাম না আমি তো, বুঝছেন কি স্লোগান দেয় এরা, কি ইসলাম কি কি স্লোগান দেয় শুনেন। কিন্তু আমরা কিন্তু স্লোগান দিছি তোমার আমার ঠিকানা পদ্মা মেঘনা যমুনা, রক্ত সূর্য উঠেছে, বীর বাঙালি জেগেছে, বীর বাঙালি অস্ত্র ধরো বাংলাদেশ স্বাধীন করো। আর ওরা স্লোগান দেয় ১ ২ ৩ ৪ গাছের ডালা। এরপরে আবার শেখ হাসিনা তাদেরকে কুলে নিল। তত্ত্বাবধায়ক সরকারের আন্দোলন করতে গিয়ে ৯৬ সনে খালেদা জিয়াকে হটাইতে হবে। জামাত আবার হাসিনার সাথে মিল্লা খালেদা জিয়ার কুলে উঠলো। তারপরে খালেদা জিয়া বিরোধী দলে গেল। হাসিনা প্রথম ক্ষমতায় আসলো ২১ বছর পরে আওয়ামী লীগ, তারপরে আবার আসলো জামাতে। কোন সময় শেখ হাসিনার কুলে থেকে এরা বড় হয়েছে। এরা কিন্তু সাপ, এরা কিন্তু কুলে থাইকা থাইকা দুধ কলা খাইছে। খাইয়া কইছে তুমি আমার মা লাগো, তোমার বিরুদ্ধে আমি আর কিছু করুম না, তুমি আমারে বাঁচাইছো। এখন যখনই সময় এসে ৫-৫০ বছর পরে, তখনই ফনা তুলছে ফুস। কি? হ্যাঁ রে, ৭১ সনে তো কোনো যুদ্ধ হয়েছে না। যুদ্ধ তো হয়েছিল ৪৭ সনে, আর যুদ্ধ হয়েছে ২৪ সনে ৫ই আগস্ট। আর ৪৭ সনের একটা গন্ডগোল করাইছিল ইন্ডিয়া বাইরে বাইরে। ৩ বার ৪ বার কোন দেশ স্বাধীন হয় নাই ৪১ সনে, ৭১ সনে। কোন দেশ পাঞ্জাবি পরে ভাব একজন, কিন্তু জীবনে কোন জিন্দাপি জীবনে কোনোদিন আরবি পড়ে নাই, জীবনে কোনোদিন মাদ্রাসায় পড়ে নাই। জীবনের অর্ধেক সময় জাসদ নামে একটা ছাত্র সংগঠন এবং সংগঠন করছে। জাসদ আল্লাহ মানে না, সে জাসদ করছে। সেক্রেটারি যেটা মহাসচিব গুলাম পড়ুয়ার, সে জাসদ করছে। এরপরে ওই যে একজনে বলে আঙ্গুল কি তুলমুখী না কয় না, হাঙ্কি ফাঙ্কি বুঝি না, এর নাম হলো আবু তাহের, হেও আরবি পড়ছে না। এরা তিনজনের নেতা, ইসলামের নামে তিনজনের নেতা। এই নেতা হইল পোশাকে আশাকে নেতা, জামাতে ইসলাম, মানে জামার মধ্যে ইসলাম, দেখতে শুনতে ইসলাম। তারা বলে ফেললো না ৭১-এ কোনো যুদ্ধ হয় নাই। ৩ দিন শোনার পর আমি দেখলাম দেশটা এমনই হয়ে গেল। এইটা কি কারবালা ইমাম হুসেনকে হত্যা করে ইয়াজিদদের দেশ হয়ে গেল? যে ইয়াজিদ বলতো মুহাম্মদ কেউ না, এখনো বলে এরা মুহাম্মদ কেউ না, উমাইয়ারা। এখনো জামাত বলে মুহাম্মদ তো হইলো আমাদের বড় ভাইয়ের মতো। হ্যাঁ, এত ওহাবি। সেই জামাত ইসলাম যখন ৩ দিন ৪ দিন বললো, আমি দেখলাম আমার নিঃশ্বাস আছে, আমি টিপ দিলাম, আমার শিরা আছে, বয়স ৭৭। আমার আগে আমার বন্ধুরা সব 90% বন্ধু, 90% বন্ধু মরে গেছে।
আমারে আর তুই ডাকার কোন লোক ইটনা থানাতে জীবিত নাই। এই ফজলু কোন সময় আইসস রে? বন্ধুরা ডাকে না একজন আরেকজন রে? এই ডাকের মজা পাইবেন না। প্রাইমারি স্কুলের বন্ধু, হাই স্কুলের কিলাকিলি আর কুলাকুলির বন্ধু আর পাইবেন না। ঠিক না কথাটা? তুই বুড়া হইলে ওটা এই তুই কিরে। তো সেই বন্ধুরা সব মরে গেছে। আমি মনে করলাম আমার জীবন যায় বা থাক, এটার প্রতিবাদ আমি করব। তৃতীয় দিন যখন একটা ছেলে বলছে, শিবিরের সেক্রেটারি যখন বলছে ৭১ সনে যারা অস্ত্র হাতে যুদ্ধ করছিল তারা হিন্দুর সন্তান, আল্লাহর কাছে মাপ চাও, তওবা করে মুসলমান। ওই দিন রাত্রে আমি টেলিভিশনটা যমুনাতে যুগান্তর টেলিভিশনের ইউটিউব টাইমে আমি বলছি, এই ধর, এই যাবেন, জন্ম অথবা হইছে একবার, মৃত্যু হবে আমার, ক ধর, আজকেই ছাড়বে। আমি বললাম, এই আলবদর রাজাকারের ছেলেরা বেশি বাড়াবাড়ি করিস না রে, এখনো কিন্তু ফজলুর রহমান বাচ্চা আছে। আমি কিন্তু আগে বলি না এদেরকে। এরা যখন বেশি বাড়াবাড়ি করছে যে দেশের স্বাধীনতাই হয় নাই, তা আমার ভাত কাজ কেন? তুই এটা তো বাংলাদেশ, তুই পাকিস্তান যা, তুই তো পাকিস্তান চাস, বাংলাদেশের ভাত কাজ কেন? আমি আপনাদেরকে বলি, এইটা যখন বললাম এই আলবদর রাজাকারের বাচ্চারা, এরা তখন দেখলো আরে এই পাগল করতে কে আই, অত বড় সাহস, সবাই আমারে বলে আমিরুল মুমিনিন, আমরাই নাকি বাংলাদেশের ফেরেশতা, আগামী দিনে দেশ শাসন করব। এখন ও আমাদেরকে বলতেছে আলবদর রাজাকারের ছেলে। তখন প্রথম আমির হামজা নামে একজন মৌলানা সাহেব, উনি বলল, আরে এ তো পাগল, এ তো পাগল, এর নাম ফজা পাগলা, ফজা পাগলা। ওর বাড়ি কই আমি চিনি না, আমার চিনে না। দেখেন কিন্তু এর নাম ফজা পাগলা। পরের দিন আবার সবচেয়ে বড় মৌলানা, যার মিটিং এ 10 লাখ, যার ওয়াজে 10 লাখ লোক হয়, তার নাম বোধহয় আজহারি সাহেব। হে পাগল পাগল পাওয়া গেছে, শুনছেননি? বলে নাউজুবিল্লাহ, ফজা পাগলা নামে একজন দাঁড়াইছে, সে ইসলাম বিরোধী, এই ইসলাম বিরোধী, ওর জানাজা পড়া যাবে না। শুনেন না আপনারা? কেউ ইমামতি করতে পারবে না, কাফের। ও মৌলবী সাহেবদেরকে বলছে, কি কইছে মৌলবী সাহেবরা? আমি সব মৌলবীরে বলি না, আমি যে মৌলবী আমি চিনি, ওয়াজ পড়াইলে কি করে এটা ফুর্তি করে কইছিলাম। একটু এই 500 টাকা দিলে একটু হালকা ওয়াজ করে, আবার 1000 টাকা দিলে আবার একটু, এটা আবার কইব কালকে, বকবো আমার। আমি এটা এখন কই না, ঠিক আছে। কিন্তু আলেম উলামা, পীর দরবেশ ওলিয়ে কামেল এক জিনিস, আর জামাতিরা যে জামাত জামাত জামাত, এরা হইল আরেক জিনিস। এরা হইল ইসলামের নামে মুনাফেক।